দীর্ঘ ১৭ বছরের দমনপীড়নের পরে বিএনপি আবারও দল গোছাতে শুরু করেছে। নেতাকর্মীরা ফিরে আসছেন রাজনীতির ময়দানে, প্রস্তুতি নিচ্ছেন আগামী নির্বাচনের জন্য। এমন সময় বিএনপির নেতাকর্মীরা অপেক্ষায় আছেন তারেক রহমানের। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন। যদিও তিনি লন্ডনে অবস্থান করছেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হচ্ছেন, দলের কর্মীদের মনে প্রশ্ন, কবে দেশে ফিরবেন তারেক রহমান? ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে আর দেশে ফিরতে পারেননি তারেক রহমান। 111 এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ ৫টি মামলায় তাকে সাজা দেওয়া হয়েছে। গত ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরা ও দলের হাল ধরার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু তার দেশে ফেরার সবথেকে বড় বাধা তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাসমূহ। আইন অনুযায়ী সাজাপ্রাপ্ত মামলাগুলোর সমাধান না করে দেশে ফিরলে গ্রেফতার হবেন তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৭ই আগস্ট জানিয়েছিলেন শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। তবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো নিয়ে দল বা সরকারের তরফ থেকে বিশেষ কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাহলে প্রশ্ন থেকে যায়, তারেক রহমান কোন আইনি প্রক্রিয়ায় দেশে ফিরবেন? এ বিষয়ে বিস্তারিত জানতে চেষ্টা টিভির কথা হয়েছিল অ্যাডভোকেট আসিফ হোসেনের সাথে। তার মতে তারেক রহমানের দেশে ফিরে আসার আইনি উপায় আছে ৩টি। সাজাপ্রাপ্ত মামলাগুলো উচ্চ আদালতে আপিল করে জামিন চেয়ে মামলা চালানো, সেই ক্ষেত্রে তাকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে, এবং চলমান মামলাগুলোই স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় লড়াই চালিয়ে যাওয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে ইতিপূর্বে বিগত ১৫.৫ বছরে ফ্যাসিস্ট গভর্নমেন্ট দ্বারা অনেক মামলাই হয়েছে। কিছু কিছু মামলায় উনি সাজাপ্রাপ্ত হয়েছেন, বিশেষ করে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং অন্যান্য মামলাও তিনি কনভিক্টেড হয়েছেন। যে সকল মামলাগুলো কনভিক্টেড হয়েছেন উনি, অধিকাংশ মামলায় উনি যেহেতু ১৫.৫ বছর দেশে ছিলেন না, তো সেই সকল মামলাগুলো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ায় শেষ করা হয়েছে। তো ওই মামলাগুলো উচ্চ আদালতে হাইকোর্ট ডিভিশনে আপিল দায়ের করে আপিল নিষ্পত্তির মাধ্যমে মামলাগুলো শেষ করা যেতে পারে। যদি আপিলের মাধ্যমে ওনার মামলাটা নিষ্পত্তি করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে দেশে এসে স্যারেন্ডার করতে হবে প্রথমে, এবং স্যারেন্ডার করার মাধ্যমে আপিল দায়ের করতে হবে। নির্দিষ্ট গ্রাউন্ডে আপিল দায়ের করে মামলাগুলো হাইকোর্ট ডিভিশনে একটা ডিভিশন বেঞ্চে শুনানি হয়ে আপিল অ্যাডমিট হলেই উনি আপিলে অ্যাডমিট হলে বেল পাবেন এবং সাথে আপিল পেন্ডিং থাকবেন। সে আপিল নিষ্পত্তি হয়ে গেলে ওনার বিরুদ্ধে কোনো মামলা রইল না। দ্বিতীয় উপায়, দল থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথা বলে নির্বাহী আদেশের মাধ্যমে সাজা স্থগিত করা যেতে পারে। যেই মামলাগুলোয় সাজা হয়নি সেইগুলো আদেশের মাধ্যমে খারিজ করে দেওয়া যেতে পারে। বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে বা পরবর্তী যে গভর্নমেন্ট যদি আসে, সরকার যে কোনো মুহূর্তে চাইলে একটি নির্বাহী আদেশের মাধ্যমে তার মামলাগুলো প্রত্যাহার করে নিতে পারে। তৃতীয় উপায়, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা, যদিও এই ক্ষেত্রে দোষ স্বীকার করতে হয় বলে এই পথটি সবচেয়ে কম সম্ভাবনাময়। তারেক রহমানের আইনজীবীরা গণমাধ্যমকে জানিয়েছে তারা প্রথম পথেই হাঁটবে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলোর সমাধান করবে।